ভালোবাসা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো সয়াবিন আলু। উনুনের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে কড়া গরম হয়ে যেতে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবারে আমি আলুগুলো এক এক করে ভাজার জন্য তুলে দিয়েছি। আলুগুলো আমি ভালো করে তেলের সাথে নেড়ে নিলাম। আলুগুলো আমার এক পিঠে হয়ে যেতে আমি আর এক পিঠে আলুগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমি মোটামুটি 4টে ডিম ভেজে নেব। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো আমার প্রায় এপিট ওপিট দুপাশেই ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়েছি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর একটু ভেজে নেব। এবারে আমি আদা রসুন বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজ ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই মশলার মধ্যে টমেটো 2 কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে টমেটোটা নেড়ে নেব। এবারে আমি 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা বাটা, আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব মশলার মধ্যে। দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর সয়াবিন কষে নেব। আলু আর সয়াবিন ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। এখানে আমি একটু বেশি জল দিয়েছি কারণ তরকারিটা একটু ঝোল ঝোল হবে। আমি ঢাকনা দিয়ে দেব। আলু আর সয়াবিনের তরকারি ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবারে ডিমগুলো দিয়ে দিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।